আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে উজালা কি। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। উজালার অর্থ। আরবি শব্দ উজালা, অর্থ আলাদা হয়ে থাকা, নির্জনতা, একান্তে সরে যাওয়া। কিন্তু এটি কেবল শারীরিক একাকিত্ব নয়, বরং অন্তর্দৃষ্টি ও আল্লাহর সান্নিধ্যে ডুবে যাওয়ার জন্য মানুষের ভিড় থেকে সরে আসা। রুমির দৃষ্টিকোণ। রুমি উজালা বা নির্জনতা সম্পর্কে গভীর আধ্যাত্মিক শিক্ষা দেন। তার মতে অন্তরের ভিড় থেকে মুক্তি। রুমি বলেন, ভিড় মানে শুধু মানুষ নয়, মনের ভিড়ও। চিন্তা, ভাবনা, ভয়, অহংকার, এগুলোই মানুষের আসল ভিড়। উজালা মানে কোনো অন্তরের ওই অশান্ত ভিড় থেকে সরে এসে হৃদয়কে শান্ত করা। বাইরে হাজার লোক থাকলেও যদি মন শান্ত থাকে, তবে ভিড়েও নির্জনতা সম্ভব। আবার ঘরে একা থেকেও যদি মন দুশ্চিন্তায় ভরে থাকে, তবে সত্যিকারের উজালা ঘটে না। আল্লাহর সাথে ঘনিষ্ঠতা। রুমি বলেন, নির্জনতা হলো আল্লাহর সাথে সাক্ষাতের দরজা। যখন মানুষ ভিড় থেকে দূরে যায়, তখন তার আত্মা স্বচ্ছ হয় এবং সে তার সৃষ্টিকর্তার নৈকট্য অনুভব করে। উদাহরণ, যেমন মোবাইল চার্জ করার সময় সেটি কিছুক্ষণের জন্য ব্যবহারের বাইরে রাখতে হয়, তেমনি আত্মাকেও নির্জনতার চার্জিং দরকার হয়। ভিড় থেকে পালানো নয়, অন্তরের উন্নয়ন। রুমি সতর্ক করেন যে উজালা মানে সমাজ থেকে পালানো নয়, বরং এটি সাময়িক নির্জনতার মাধ্যমে নিজের ভেতরকে শক্তিশালী করে আবার সমাজে ফিরে আসা, যাতে মানুষকে ভালোবাসা যায়, তাদের উপকার করা যায়। উদাহরণ, যেমন একজন ডাক্তার অপারেশনের আগে কিছু সময় মনোযোগ দিয়ে প্রস্তুতি নেন, তেমনি একজন সাধক উজালার মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি নেন। বর্তমান জীবনের উদাহরণ, সোশ্যাল মিডিয়ায় ডিটক্স। আজকের দিনে সারাক্ষণ নোটিফিকেশন, মেসেজ, ভিডিও আমাদের মনকে ভিড়ে ভরিয়ে রাখে। কয়েকদিন ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা এক ধরনের উজালা। এতে মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়। ধ্যান বা নীরব রিট্রিট। অনেকেই ব্যস্ত জীবনে ধ্যান, নিবিড় বা সাইলেন্ট রিট্রিটে যান। এটি রুমির দৃষ্টিকোণ থেকে আধুনিক উজালা, যেখানে মানুষ নিজেকে চিনতে পারে এবং ভেতরে শান্তি পায়। নিজেকে সময় দেওয়া। প্রতিদিন অন্তত 10 মিনিট নীরবে বসা, নামাজে মনোযোগ দেওয়া, কিংবা শুধু নিজের শ্বাস প্রশ্বাস লক্ষ্য করা, এগুলোই আজকের যুগে ছোট আকারে উজালা। রুমির মতে উজালা হলো আত্মাকে বিশুদ্ধ করার প্রক্রিয়া। এটি একাকিত্ব নয়, বরং অন্তরের শুদ্ধি ও আল্লাহর সান্নিধ্যে প্রবেশের সেতু। বর্তমান যুগে আমরা যদি সাময়িকভাবে বাহ্যিক ভিড় থেকে দূরে গিয়ে অন্তরের ভিড় শান্ত করতে পারি, তবে আমরা রুমি নির্দেশিত প্রকৃত উজালার স্বাদ পাব। উজালা রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক বিশ্লেষণ। আরবি শব্দ উজালা মানে হলো নির্ভীত বাস, একাকিত্ব বা জগতের কোলাহল থেকে সরে গিয়ে অন্তর্জগতের সাথে সংযোগ স্থাপন করা। রুমি এই উজালাকে শুধু শারীরিক নিভৃত বাস হিসেবে দেখেননি, তিনি এটিকে গভীর অস্তিত্ববাদী এবং আধ্যাত্মিক দর্শন হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে মানুষের প্রকৃত পরিচয় তখনই উদ্ভাসিত হয় যখন সে বাহ্যিক ভিড় থেকে সরে গিয়ে নিজের অন্তরের সুর শুনতে পারে। রুমির দৃষ্টিভঙ্গি। বাহ্যিক জগতে কোলাহল বনাম অন্তর্জগতের নীরবতা। রুমি বলেন, মানুষের মন সারাক্ষণ বহির্জগতের শব্দে আচ্ছন্ন থাকে। এই শব্দ দমন করে আমরা যখন একা হই, তখন আত্মার আসল স্বর শোনা যায়। তার মতে উজালা মানে জগৎকে ঘৃণা করা নয়, বরং জগৎকে বুঝতে হলে কিছু সময়ের জন্য তার বাইরের দিকে তাকাতে হবে। রুমির মতে উজালা মানে পালানো নয়, বরং দেখা। রুমি বলেছেন, যদি চাঁদের আলো দেখতে চাও, তবে প্রদীপের ধোঁয়া থেকে দূরে যাও। অর্থাৎ একাকিত্ব হলো জগৎকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ। অস্তিত্ববাদী দার্শনিক দিক। রুমি উজালাকে সেলফ ডিসকভারি বা আত্ম আবিষ্কার হিসেবে দেখেন। মানুষের অস্তিত্বের
গভীর প্রশ্ন, আমি কে, আমার লক্ষ্য কি, এইসবের উত্তর পাওয়া যায় নীরব একাকিত্বে। দার্শনিক দিক থেকে উজালা হলো বিং বা অস্তিত্ব, আর বিকামিং বা হওয়া, এর মাঝের সেতু বন্ধন। বর্তমান জীবনের উদাহরণ, ডিজিটাল যুগে একাকিত্বের প্রয়োজন। আজকের দিনে মানুষ সারাক্ষণ মোবাইল, সোশ্যাল মিডিয়া ও তথ্যের ভিড়ে ঘেরা। প্রতিদিন কিছুটা সময় ফোন অফ করে একা বসা, এটাই আধুনিক উজালা। এতে মনের অস্থিরতা কমে যায়। চাকরি ও সম্পর্কের ছাপ, প্রতিদিন ব্যস্ত অফিস, প্রতিযোগিতা, সম্পর্কের টানাপোড়েন মানুষকে ক্লান্ত করে। রুমির উজালা দর্শন বলে, প্রতিটি সপ্তাহে কিছুটা সময় শুধু নিজের সাথে কাটানো, গভীর চিন্তা করা, জীবনকে নতুন করে সাজানোর শক্তি দেয়। সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টি, অনেক লেখক, শিল্পী, বিজ্ঞানী যেমন নিউটন, আইনস্টাইন, রবীন্দ্রনাথ একাকিত্বে বড় আবিষ্কার বা সৃষ্টি করেছেন, কারণ উজালার নীরবতা তাদের মনের গভীর থেকে নতুন চিন্তা বের করে এনেছিল। রুমির দর্শনের উজালা হলো নিছক একাকিত্ব নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া। জগৎ থেকে সাময়িক সরে গিয়ে মানুষ তার আত্মাকে জানে, সত্যকে উপলব্ধি করে এবং নতুন শক্তি নিয়ে আবার জগতে ফিরে আসে। আজকের যুগে উজালা হলো মোবাইলের স্ক্রিন থেকে সরে গিয়ে অন্তরের স্ক্রিনে তাকানো। তাই রুমি আমাদের শিখিয়েছেন, অন্যকে জানার আগে নিজের সাথে একবার বসো। আজকের আলোচনা এখানেই শেষ হলো।